আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি রসায়নের মোলের ধারণা ও রাসায়নিক গণনার একটি চমৎকার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি। অর্থাৎ দুইটা দ্রবণ বা দুইটা দ্রব্য যদি একসাথে মিশানো হয় তাহলে সেটার প্রকৃতিটা কেমন হবে, সেটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, সেটা আজকে আমরা দেখব। ওকে, তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটা দেখো, দুইটা পাত্র আছে, পাত্র এ এবং পাত্র বি। ওকে, পাত্র এ তে আছে নাইট্রিক অ্যাসিড এবং পাত্র বি তে আছে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এবং বলছে পাত্র এ মানে এ ও বি পাত্রের দ্রবণ দ্বয় মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে, অর্থাৎ সেটা অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে। তাহলে আমরা এটা সলভ করব কিভাবে, সেটা আমাদের মূল বিষয়। বাট একটু তোমরা ধারণা রাখো যে যেটা অবশিষ্ট থাকবে, যেটা বিক্রিয়া করার পরে যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেটা না, যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে, মানে সেটার উপর ডিপেন্ড করে আমরা বুঝবো যেটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে। ঠিক আছে? ওকে, তাহলে চলো, প্রথম কাজ হচ্ছে আমাদের দেখা যে এদের মধ্যে কতটুকু করে ভর আছে। দেখো এখানে আছে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড, কতটুকু আছে? 25 গ্রাম। বাট এই জায়গায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লিউ এর ভ্যালু দেওয়া নাই, অর্থাৎ এখানে কতটুকু ভর এটা দেওয়া নাই, এটা আমরা আগে বের করব। তাহলে চলো আমরা এখানে বের করি। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে দেখো কি কি দেওয়া আছে বলো তো। এখানে এস দেওয়া আছে, এস সমান সমান কত? 0.5 এত মোলার। সলিউবিলিটি কত? 0.5 মোলার, অর্থাৎ ঘনমাত্রা। আর ভি কত দেওয়া আছে? ভি আয়তন দেওয়া আছে 250 কত ml, তাই না? এটাকে মিলিলিটার থেকে লিটারে নিব, মিলিলিটার থেকে লিটারে নিতে কি করতে হয়? 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 250 ডিভাইডেড বাই 1000, তাহলে কত হয়? 0.25 এত লিটার। ওকে, দেখো আমরা আয়তনটাও বের করে ফেলছি। তাহলে আমাদের আর কি লাগবে বলো তো? আণবিক ভর লাগবে। তাহলে এটার আণবিক ভর কত হবে বলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের কত? 40 প্লাস অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 ইনটু কত? 2। তাহলে কত হচ্ছে দেখো তো? মেবি 74 এর মতো আসবে। আমাদের ক্যালকুলেটর কই? ওয়েট, তাহলে চলো ক্যালকুলেশন করি। 40 যোগ কত? 17 গুণ 2, তাই না? তাহলে কত আসছে? 74। তাহলে আণবিক ভর কত হবে? 74। ওকে, তাহলে আমরা ডিরেক্ট এখান থেকে সূত্র প্রয়োগ করি যে W ইজ ইকুয়াল টু এস এম ভি। এই ভিটা কিসে? এই ভিটা কিন্তু লিটারে, এই জন্য আমরা এখানে ছোট্ট করে এল দিব, অর্থাৎ এটা হচ্ছে লিটারে আয়তন। তাহলে মানগুলা বসায় দাও। এস কত? 0.5 ইন্টু এম কত? 74 ইন্টু এল ভি কত? 0.25। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো কত আসে। এখান থেকে কত আসে? 0.5 ইন্টু 74 ইন্টু কত? 0.25, কত আসছে? আসছে হচ্ছে 9.25। তাহলে 9.25 এত গ্রাম। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে কতটুকু আছে? 9.25 গ্রাম আছে। ওকে, এটা আমাদের লাগবে। কেন লাগবে তোমরা এখনই বুঝতে পারবা। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এই দুইটা বিক্রিয়া করাইতে হবে। ওকে, এই দুইটা পাত্র মিশ্রণ করতে হবে। বলছে এ ও বি পাত্র দ্রবণদ্বয় মিশ্রিত করলে, অর্থাৎ আমরা মিশ্রিত করব এখন। তাহলে প্রথমে মিশ্রিত করব, এই যে আমরা অ্যাসিড নিলাম নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস এখানে কি দিব? CaOH2, অর্থাৎ এই দুইটার মিশ্রণ করলাম। ওকে, এখন কি তৈরি হবে? তোমরা অনেকেই বিক্রিয়া করাটা জানো না, বাট এটা কিন্তু খুবই সোজা। একটা ক্যাটায়ন আরেকটা অ্যানায়নকে ধরবে, অর্থাৎ এটার মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন আছে, এর মধ্যেও ক্যাটায়ন অ্যানায়ন আছে। এর ক্যাটায়ন এর অ্যানায়নকে ধরবে, এর অ্যানায়ন এর ক্যাটায়নকে ধরবে, এইরকমই তো এর অ্যানায়ন আবার এর ক্যাটায়নকে ধরবে। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়া করাটা খুব ইজি। তাহলে দেখো এখান থেকে এটা অ্যাসিড, এটা কি? এটা অ্যাসিড, এটা কি? এটা বেস। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। ঠিক আছে, তাহলে আমাদের এখানকার লবণটা কি তৈরি হবে বলো তো? CaNO3 2 প্লাস H2O। ঠিক আছে, লবণ আর পানি তৈরি করলো। তোমরা তো এটা জানো যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, তাই না? ওকে, তাইলে দেখো আমরা এবার দেখব সমতা আছে কিনা। সমতা মানে কি ভাইয়া? সমতা তো আপনি বুঝেননি, বুঝাইছি, অন্যান্য ক্লাসে দেখবা সমতা দেওয়া আছে। দেখো সমতা হচ্ছে বিক্রিয়কে যে পরিমাণ মোল আছে আমাদের উৎপাদেও সেই পরিমাণ মৌলগুলো আছে নাকি, অর্থাৎ কয়টা করে আছে। দেখো এই পারে হাইড্রোজেন কয়টা আছে? একটা, তাই না? এই পারে একটা, দুইটা। তাহলে এখানে কয়টা আছে মোট? দুইটা, আর একটা তিনটা আছে। কিন্তু এই পারে দেখো দুইটা আছে,
এপারে কয়টা আছে? দুইটা আছে। তাহলে সমান সমান করতে হবে আমাদের। তাহলে এই পারে দেখো দুইটা, আর এই পারে কয়টা আছে? মোট তিনটা। তাহলে তুমি যদি এখানে 2 দাও, এখানে কত দিবা? 2, তাহলে এখানে 4টা হয়ে গেল। এর সামনে আবার 2 দাও, তাহলে দেখো এই পারেও 4টা হয়ে গেল। এই পারে 2টা, এই পারে 2টা, 4টা। এখানে 2 আর 2 দুগুণে 4, তাহলে হাইড্রোজেন সমান হয়ে গেছে। এবার পরের মৌলটা দেখুন কি? নাইট্রোজেন। কয়টা আছে? একটা। এপারে কয়টা আছে? দুইটা। কিন্তু দেখো নাইট্রোজেনের সামনে কিন্তু একটা 2 আছে, তাহলে নাইট্রোজেন কয়টা আছে? দুইটা। ওকে, ঠিক আছে, নাইট্রোজেন শেষ। এবার অক্সিজেন কয়টা আছে? 3 দুগুণে 6টা, আর এখানে কয়টা? 2টা, তাহলে 6 আর 2 8টা, আর এখানে দেখো 3 দুগুণে 6টা, আর এই যে 2টা, এটা 8টা, তাহলে অক্সিজেন ঠিক আছে। ওকে, অক্সিজেনের পরিমাণটা ঠিক আছে। এবার দেখো তোমার এখানে হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম একটা, এই পারেও একটা, তাহলে দেখো মোটামুটি সমতা হয়ে গেছে, মানে সমতা আমার ডান। এর পরের স্টেপটা কি? পরের স্টেপ হচ্ছে এদের আণবিক ভর লাগবে। এখন কার আণবিক ভরের সাথে আমি কার আণবিক ভর ক্যালকুলেশন করব? মনে রাখবা, মিশ্রণের প্রকৃতি যখন চাইছে তখন তোমার উৎপাদ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বাট যখন বলবে প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা, যারা আমার এই ক্লাসটা দেখোনি তারা অবশ্যই এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের প্রত্যাশিত পরিমাণ উৎপাদ এটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রত্যাশিত পরিমাণ উৎপাদের বেলা আমরা হচ্ছে উৎপাদ নিয়ে টানাটানি করব, বাট যখন বলবে মিশ্রণের প্রকৃতি তখন আমাদের উৎপাদ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমরা জাস্ট বিক্রিয়ক নিয়ে মাথা ব্যথা নিব। তাহলে এই দুইটার আণবিক ভর লাগবে। তাহলে আমরা এটা বের করি, চলো। HNO3, তাহলে একবারে আমি ক্যালকুলেটরে ইউজ করি। হ্যাঁ, তাহলে 2 ইনটু কত? 1 ইনটু কত? 1 যোগ হচ্ছে তোমার নাইট্রোজেন 14 প্লাস হচ্ছে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে তোমার কত? 16 ইনটু 3, তাহলে কত হচ্ছে? 126। তাহলে এটা কত আসছে? 126 গ্রাম, তাই না? আর এটা আমরা বের করছি ওই যে আণবিক ভর কত? এটা হচ্ছে 74 গ্রাম, তাই না? এটা কত? এটা হচ্ছে 74 গ্রাম। এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার আসল কথা, এবার তোমাকে ঐকিক নিয়মে বিক্রিয়া করাতে হবে। সো তোমরা এটা স্টয়কিওমেট্রির মাধ্যমে করতে পারো অথবা ঐকিক নিয়মেও করতে পারো। সো আমি দেখছি যে স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করলে অনেক টিচার কেটে দেয়, এটা আমি জানি না কতটুকু সত্য, বাট ওইটা নিয়মেও করা যায়, বাট আমরা এখন ঐকিক নিয়মে করব। চলো তাহলে লিখো এভাবে যে 74 গ্রাম CaOH2 বিক্রিয়া করে, দেখো 126 গ্রাম HNO3 এর সাথে, 126 গ্রাম HNO3 এর সাথে। তাহলে বলো তো 1 গ্রাম কম করবে না বেশি? 1 গ্রাম বিক্রিয়া করে কত? 1 গ্রাম বিক্রিয়া করে 126 ডিভাইডেড বাই কত? 74, এত এর সাথে। ঠিক আছে, এবার দেখো এটা ভাগ করলাম কেন? দেখো 74 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে কার সাথে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126 গ্রাম HNO3 এর সাথে। তাহলে 1 গ্রাম অবশ্যই কম করবে, এবং এখানে যেটা থাকবে সেটা এখানে নামবে, এখানে যেটা থাকবে সেটা দ্বারা ভাগ হবে। এটা বলে দিছিলাম এর আগের ক্লাসে, লিমিটিং বিক্রিয়কের ক্লাসে, তাই না? এবার দেখো অতএব এই যে CaOH2 এটার যে ভর আমরা বের করছি না, এই যে 9.25 এত গ্রাম, তাহলে এটা এখানে লিখো 9.25 গ্রাম CaOH2 বিক্রিয়া করে। দেখো 1 গ্রামে যদি এতটুকু হয় তাহলে 9.25 গ্রামে আর বেশি হবে না, তাহলে এটার সাথে গুণ। এখন এটার সাথে পাশে যদি গুণ হয়, ওইটা পাশে না লিখে এর পাশে লেখা যাবে না, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারবো 126 ইনটু কত? 9.25 ডিভাইডেড বাই কত? 74। এবার ক্যালকুলেশন করে মানটা বের করো। তাহলে চলো আমরা লিখি 126। এখন মনে হচ্ছে তোমাদের আমি ঐকিক নিয়ম শিখাতে বসছি, তাই না? এত ভাগ কত? 74, কত আসছে? 15.975, 15.75 এত কি বলতো? এত গ্রাম। তাইলে বলো 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড, তাই না? এবার 1 গ্রাম বিক্রিয়া করে তার থেকে কম। এবার দেখো 9.25 গ্রাম, অর্থাৎ যতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে এর মধ্যে এই পাত্রে 9.25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে এই পাত্রে, টোটালটাই আমি বিক্রিয়া করাই দিছি। বাট এখানে দেখো একটু লক্ষ্য করে, এই যে নাইট্রিক অ্যাসিড এটা কতটুকু আছে? দেখো এটা কতটুকু আছে? 25 গ্রাম আছে, তাই না? এটা কতটুকু আছে? 25 গ্রাম আছে। এটা কি আমি টোটালি ইউজ করতে পারছি? দেখো টোটালি ইউজ হয়েছে না, এটা কতটুকু ইউজ হয়েছে? 15.75 গ্রাম ইউজ হয়েছে। তার মানে এটা কি আরো আছে না? এখনো আরো আছে। তাহলে লিখো অবশিষ্ট পরিমাণ। অতএব
অবশিষ্ট HNO3 এর পরিমাণ সমান সমান কত বলতো? আছে কতটুকু পাত্রে? 25 গ্রাম। এখান থেকে যতটুকু অ্যাপ্লাই হয়েছে ততটুকু লিখো 15.75 গ্রাম। তাইলে ক্যালকুলেশন করো, 25 মাইনাস অ্যান্সার কত আসে? 9.25, 9.25 এত গ্রাম। তাহলে দেখো এতটুকু নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কে? কে আগে শেষ হয়ে গেছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আগে শেষ হয়ে গেছে। তাহলে এই জায়গায় লিমিটিং বিক্রিয়ক কে বলতো? CaOH2, এটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এবং অবশিষ্ট কে থাকে? অবশিষ্ট থাকে হচ্ছে এইটা। অর্থাৎ এই বিক্রিয়ায় আমাদের যেটা অবশিষ্ট আছে সেই অনুযায়ী তার প্রকৃতিটা নির্বাচিত করব আমরা। তাহলে বলো এই নাইট্রিক অ্যাসিড এটা কি অ্যাসিডিক নাকি বেস? বলো অ্যাসিডিক না? অবশ্যই এটা অ্যাসিড। এই জন্য এর প্রকৃতি কেমন হবে? এর প্রকৃতি অ্যাসিডিক হবে, অর্থাৎ অম্লীয় প্রকৃতির হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে তার, সেই অনুযায়ী আমরা তার প্রকৃতিটা নির্বাচন করব। তাহলে এই বিক্রিয়াটা কেমন হবে? বিক্রিয়াটি তাহলে কি হবে? তোমার মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। বুঝতে পারছো? বুঝা গেছে? এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। তোমরা একটা এটার স্ক্রিনশট নিয়ে ফেলো, আশা করছি বুঝছো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করছি সবাই পুরো ক্লাস খুব মনোযোগ দিয়ে ক্লাস করছো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।